আমরা ৭১-এ একবার অনেক বিষয় বিচার আচার করি নাই, সেটা কিন্তু এই ৫৫ বছর ধরে বয়ে যাচ্ছে। ফলে যে কোনো ফৌজদারি অপরাধের অন্যায়ের বিচার হতে হবে। আমাদের দেশে এই যে দায় মুক্তির সংস্কৃতি, এইটা আমাদের একটা খারাপ ঐতিহাসিক উত্তরাধিকার, সেইটা বিচার হতে হবে। কিন্তু যখন আপনি একটা দলের, মনে করুন আওয়ামী লীগের যদি 10% সমর্থকও থাকে দেশে, তাহলে 2 কোটি মানুষ আছে। তো 2 কোটি মানুষই তো অপরাধে যুক্ত ছিল না। যারা ছিল না তাদের কিন্তু রাজনৈতিক পছন্দের অধিকার আপনাকে কোনো না কোনোভাবে ফয়সালা করতে হবে। তার মানে দুটো সেপারেট বিষয় যদি আমরা এক করে ফেলি, তখন কিন্তু ওই টেনশন থাকবে, জটিলতা থাকবে, এবং প্রতিশোধের একটা চক্রে বাংলাদেশ পড়ে থাকবে। ৭১ সালে মুক্তিযুদ্ধের পরপর যদি রাজাকার আলবদরদের বিচার হয়ে যেত, তাহলে কিন্তু ওই চক্র থেকে আমরা বেরোতে পারতাম। তখন ওইটা বিচার কিন্তু হয় নাই, এবং সেই কারণে এখনও সেই চলছে। এবারের পার্লামেন্টের 2টি অধিবেশন আমি দেখলাম ৭১ নিয়েই আলোচনায় গেল, কিন্তু কেউ বিচারের প্রসঙ্গ উত্থাপন করছে না। অর্থাৎ বিচারের প্রসঙ্গটাকে আমি রাজনীতিক পণ্য আকারে ব্যবহার করছি। এখনও ২৪-এর যত হত্যাকাণ্ড হয়েছে বা ২৪-এর আগে দুর্নীতি, অর্থ পাচার যত কিছু হয়েছে, তার তো বিচার হতে হবে, এবং এটা প্রধান একটা কর্তব্য ছিল পরের সরকারের, এখনকার সরকারেরও। কিন্তু এটা নিয়ে ওই রাজনীতিকরণের কারণে ওই ফৌজদারি অপরাধটা আস্তে আস্তে দ্বিতীয় বিষয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক সংঘাতটা সামনে চলে আসছে।